যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমের উপর আমল করে তাহলে সেই কোরআনটা তার জন্য হবে হেদায়েতের উসিলা, হেদায়েতের মাধ্যম। আর যদি কুরআনুল কারীমকে পাওয়ার পরে কুরআনুল কারীমের উপরে আমল না করে তাহলে কুরআনুল কারীম তার জন্য হবে অভিশপ্ত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু বিষয় নাজিল করেছি, এই কুরআনুল কারীম যারা মুমিন তাদের জন্য হচ্ছে শিফা, আরোগ্য দানকারী এবং হচ্ছে রহমত। ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এবং যারা কুরআনুল কারীমকে মানবে না, যারা কুরআনের উপর চলবে না, তাদের জন্য হচ্ছে কুরআনুল কারীম ক্ষতির কারণ হচ্ছে সে যখন কোরআনকে মানবে না তখন এই কুরআনুল কারীমকে না মানার কারণে দিন দিন তার ক্ষতি সাধন হতেই থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন আয়াতের মধ্যে জানায়া দিলেন, হে আমার বান্দারা, তোমরা উপদেশ গ্রহণ করো। ফাআতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ বলেন, হে চক্ষুষ্মানেরা, হে জ্ঞানীরা, তোমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করো। সেই জন্য কুরআনুল কারীমের অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, অনেক ফাজাইল, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দেবে, এই দুইটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল বলেন, আসমান আর জমিনের মধ্যে সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আসতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানরা, ঈমানকে জাগরণ করে বলো সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম হচ্ছে আমাদের মুক্তির পথ। এই কুরআনুল কারীম হচ্ছে গোটা মানব জাতির জন্য মুক্তির পথ। যারা কুরআনুল কারীমকে আঁকড়ে ধারণ করবে তাদের জন্য কাল কিয়ামতের দিন এই কুরআনুল কারীম সুপারিশ করবে। আর যারা কুরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা কুরআনুল কারীমের উপর আমল করবে না, যারা কুরআনুল কারীমকে মনে প্রাণে বিশ্বাস করবে না, আমরা বলি তোমাদের চাইতে ক্ষতিগ্রস্ত মানুষ এই পৃথিবীর বুকে আর দ্বিতীয় জন কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠে? আজকে আমাদের কুরআনুল কারীমের বৈশিষ্ট্য এবং ফজিলত না জানা থাকার কারণে আমরা আজকে কুরআনুল কারীম তেলাওয়াত করতে চাই না। আজকে আমরা বিভিন্ন পত্রিকা পড়ি, আজকে আমরা বিভিন্ন ম্যাগাজিন পড়ি, আজকে আমরা বিভিন্ন গ্রন্থ পড়ি, কিন্তু আমাদের মুসলিম হিসাবে আমরা যে মুসলিম, আমরা যে নিজেকে মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, আমাদের যেই পরিমাণ কুরআনুল কারীম তেলাওয়াত করার দরকার ছিল আজকে আমরা সেই পরিমাণ কিন্তু কুরআনুল কারীম তেলাওয়াত করি না। কথা ঠিক না বেঠে? ভাইয়ের আমার, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনুল কারীমের বৈশিষ্ট্য সম্পর্কে এক হাদিসের মধ্যে বলেন, সুনান তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাব্বু তাবারাকাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান শাগালাহুল কুরআনু عن ذكري ومسألتي أعطيته أفضل مما أعطي السائلين وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। সুনান তিরমিজির হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা জিকির করার কারণে, যেই ব্যক্তি দোয়া করার কারণে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝাইতে চেয়েছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, যে ব্যক্তি কুরআনুল কারীম পড়ার কারণে জিকির করতে পারে না, দোয়া করতে পারে না,
আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতকারীকে দোয়া করনেওয়ালার চাইতে বেশি সওয়াব দিয়ে দিব। ওয়া ফাজলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি, আল্লাহ পাকের কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে, মর্যাদা হচ্ছে অন্যান্য কথার উপর। দুনিয়ার মধ্যে যত সাহিত্যিক আছে, দুনিয়ার মধ্যে যত সাহিত্য আছে, যত কথা আছে, সমস্ত কথার উপরে আল্লাহর কালামের মর্যাদা এমন, যেমন আল্লাহ পাকের মর্যাদা সমস্ত মাখলুকের উপর। সমস্ত মাখলুকের উপর আল্লাহ পাকের যেই শ্রেষ্ঠত্ব, যেই মর্যাদা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম সমস্ত কথার উপর এমন মর্যাদা সম্পন্ন। কিন্তু আজকে আমরা সেই কুরআনুল কারীমের মর্যাদা বুঝি না। আজকে কুরআনুল কারীমের যে দাম, যে মান, আজকে আমাদের অন্তরের মধ্যে সেই অনুভূতি সৃষ্টি হয় না। ও জাতি, আমাদের জন্য খুবই দুঃখজনক। আজকে আমরা মুসলমান, কিন্তু মসজিদে গিয়ে কিছু কুরআনুল কারীম তেলাওয়াত করব এতটুকু সুযোগ হয় না। অথচ সহিহ বুখারী, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে 2টি আয়াত পড়বে আল্লাহ তাআলা তাকে 2টি উটনির চাইতে বেশি দান করবেন। যে ব্যক্তি মসজিদে যে 3টি আয়াত পড়বে আল্লাহ তাআলা 3টি উটের চাইতে আরো বেশি দান করবেন। কেউ যদি 4টি আয়াত কুরআনুল কারীম তেলাওয়াত করে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা তাকে 4টি উটনির চাইতে আরো বেশি দান করবে। কিন্তু আজকে আমরা এই ফজিলত জানা সত্ত্বেও আজকে আমরা এই কুরআনুল কারীম তেলাওয়াত করতে চাই না। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পড়বে, কয়টি হরফ? একটি হরফ পড়বে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করবে, একটি আয়াত তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেকি দান করবেন, এবং একটি নেকিকে বৃদ্ধি করতে করতে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10টি নেকি দান করবে। অর্থাৎ যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করবেন। অপরদিকে আমরা যদি দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একটি নেকির কাজ করবে, আমি আল্লাহ তাআলা আমার রহমতের মাধ্যমে 10টি নেকি দান করব। এরপর আরেকটু আগান, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি যদি চাই এর চাইতে আরো বহু গুণে, এর চাইতে আরো বহু গুণে বৃদ্ধি করে দেব। কারণ হচ্ছে, বান্দা যদি একটি নেকি কাজ করে, আমি আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাসূল বলেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান আর জমিনের মাঝে যে পাকা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের চেতনা নিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সামনে এমন একটা সময় আসতেছে, ও যুবক, তোমাদেরকেই কিন্তু সামনে অগ্রসর হতে হবে। ও যুবক, তোমাদেরকে নিয়ে আমরা সামনে অগ্রসর হব। যখন ওই দেখব কুরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলছে, যখন এই দেখব হাদিসের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলছে, যখন এই দেখব আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, যখন এই দেখব ইসলামকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে, তখন সমস্ত কিছুকে ছেড়ে এক আল্লাহকে রাজি খুশি করার জন্য কে কে আল্লাহ রাস্তায় হামলা করতে, আল্লাহ রাস্তায় নেমে পড়তে রাজি আছে, সবাই হাত তুলে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
এই হাতগুলো কবুল করে নেন, আমাদেরকে মুজাহিদ বানিয়ে দেখ, আমাদেরকে সারা বিশ্বের জন্য মুজাহিদ হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। ভাইয়েরা আমার, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের অংশে আলিফ লাম মিম, যে ব্যক্তি এই আয়াতটা তেলাওয়াত করবে আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা 30টা নেকি দান করবে। আল্লাহ রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি কথা বলি না আলিফ লাম মিম পুরোটা মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অতএব বান্দা যখন আলিফ লাম মিম যখন তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা তার আমলের মধ্যে 30টি নেকি দান করলো। ভাইয়েরা আমার, তারপরেও কেন কোরআনের মর্যাদা আমরা বুঝবো না? কেন আমরা কোরআনুল কারীমের শান বুঝবো না? আমাদের কি বুঝার দরকার আছে? কোরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের পরে আর কোনোদিন কোনো সময় কোন নবীর উপরে আর কিতাব নাজিল হবে না। এটাই হচ্ছে সর্বশেষ কিতাব। সেই জন্য সহিহ বুখারী সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাইন, দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যায়। বলেন, কয় ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যায়? দুই ব্যক্তি। ঈর্ষা করা বুঝেন? ঈর্ষা হচ্ছে যেমন অমুকে হাফেজ হয়েছে, অমুকে কোরআনের হাফেজ হয়েছে, এখন আমারও আকাঙ্ক্ষা হয়, হাই যদি আমি তার মতো এরকম কোরআনের হাফেজ হইতে পারতাম। এখন এই কোরআন তার কাছে থাকুক আর নাই থাকুক, যেন আমি কোরআনের হাফেজ হইতে পারি। এটার নাম হচ্ছে ঈর্ষা। তো ঈর্ষা করা হচ্ছে দুই ক্ষেত্রে জায়েজ। আবার আরেক বাংলায় বলা যাইতে পারে হিংসা করা দুই ক্ষেত্রে জায়েজ। বলেন কয় ক্ষেত্রে? দুই ক্ষেত্রে ঈর্ষা করা বা হিংসা করা জায়েজ আছে। এক নাম্বার হচ্ছে, এক ব্যক্তি হচ্ছে মান আতাহুল্লাহুল কুরআন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নামক দৌলত দান করেছেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দান করেছেন, সেই ব্যক্তির জন্য, সেই ব্যক্তির ব্যাপারে আমার জন্য হিংসা করা জায়েজ আছে। লা হাসাদা ইল্লা ফিসনাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ, কোরআন তেলাওয়াত করে, তার ব্যাপারে ঈর্ষা করা জায়েজ আছে। যে ব্যক্তি দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে। দুই নম্বর হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহুল মালা, দুই নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন। ফাহুয়া ইনফিকুহু ফি সাবিলিল্লাহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এবং এই ব্যক্তি এই মাল আল্লাহ প্রদত্ত এই সম্পদ আল্লাহর রাস্তায় দিনে রাতে খরচ করে। এই দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে, আর কারো ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কুরআনুল কারীম দান করেছেন এবং যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, এই দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা জায়েজ আছে, আর কারো ব্যাপারে জায়েজ নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দায়িত্ব দিয়েছেন। রাসূলকে আল্লাহ তাআলা 5টি দায়িত্ব দিয়েছেন। বলেন কয়টি দায়িত্ব? রাসূলকে আল্লাহ তাআলা 5টি দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার। ও মুসলমান, ঈমানকে জাগরণ করে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। কুরআনুল কারীমকে সম্মান রেখে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি, যিনি যিনার কাজ হচ্ছে 5টি। এক নম্বর কাজ হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদেরকে আমার কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন।
2 নাম্বার দায়িত্ব হচ্ছে ওয়ায়ুযাক্কিকুম, তোমাদের অন্তরকে আত্মশুদ্ধি করবেন, তোমাদের অন্তরগুলোকে যত অশ্লীল যত খারাপ কিছু আছে, যত গুনাহ আছে, গুনাহ থেকে পবিত্র করবেন। 3 নাম্বার হচ্ছে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানা দিলেন রাসূল তোমাদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেবে। 4 নাম্বার হচ্ছে ওয়াল হিকমাতা, হিকমত দ্বারা মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হাদিস শিক্ষা দিবেন। 5 নাম্বার হচ্ছে ওয়ায়ুআল্লিমুকুম, তোমরা যা জানো না তা আল্লাহ রাসূল তোমাদেরকে শিক্ষা দিবেন। এই 5টা জ্ঞান তোমাদেরকে রাসূল শিক্ষা দিয়ে গেছেন। এখন এই শিক্ষার দ্বারা আমাদেরকে ধরে রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? বলেন তো দেখি, আল্লাহ তাআলা রাসূলকে কয়টা দায়িত্ব দিয়েছেন? 5টি দায়িত্ব। 1 নম্বর হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর হচ্ছে তোমাদেরকে আত্মশুদ্ধি করবেন, যেটা পীর মুরিদের ভাষায় বলা হয় তাসাউফ, আত্মশুদ্ধি। 3 নম্বর হচ্ছে তোমাদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন। 4 নম্বর হচ্ছে তোমাদেরকে হাদিস শিক্ষা দিবেন। 5 নম্বর হচ্ছে যা তোমরা জানো না আল্লাহ রাসূল তোমাদেরকে তা শিক্ষা দিবেন। এই 5টা দায়িত্ব রাসূলের উপরে অর্পিত ছিল। রাসূল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিঈনরা তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিঈনরা আইম্মে মুজতাহিদদেরকে শিক্ষা দিয়েছেন, আইম্মে মুজতাহিদরা পরবর্তীদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে শিক্ষা দিতে দিতে আজ পর্যন্ত উলামায়ে কেরাম মাদ্রাসায় মাদ্রাসার বাইরে শিক্ষা দিচ্ছে না, কে দিচ্ছে না? কথা ঠিক না বেঠিক? শিক্ষা দিচ্ছে। আজকে উলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই জন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করা, কোরআনের সাথে সম্পর্ক করা। আমি একটা উপমা দিয়ে থাকি যে আপনি যদি আপনার ছেলেকে প্রফেসর বানান আমার কোনো আপত্তি নেই। যদি আপনার ছেলেকে ডাক্তার বানাতে চান ডাক্তার বানান, আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নেই। কিন্তু তাকে সর্বপ্রথম কোরআনের জ্ঞান শিক্ষা দেন। কারণ হচ্ছে আপনি যদি সর্বপ্রথম মূলা খান তাহলে কিন্তু মূলার ডেকুর আপনার মুখ দিয়ে সর্বপ্রথম আসবে। ঠিক তেমনি ভাবে যদি সর্বপ্রথম কোরআনুল কারীমের জ্ঞান, কোরআনুল কারীমের তেলাওয়াত আপনার অন্তরের মধ্যে ঢুকাইতে পারেন, যদি আপনার আকলের মধ্যে কোরআনুল কারীমকে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি যতই অন্য শিক্ষায় শিক্ষিত হন, আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনি ম্যাজিস্ট্রেট হন, আপনি যে কোনো চাকরিজীবী হন, আপনি যে কোনো দায়িত্বশীল হন, কোনো আপত্তি থাকবে না। কারণ হচ্ছে আপনাকে কোনো সময় তারা বিভ্রান্ত করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? কারণ হচ্ছে আপনার অন্তরের মধ্যে কোরআনুল কারীম বিদ্যমান আছে। কথা ঠিক না বেঠিক? সেজন্য ডাক্তার বানাতে কোনো আপত্তি নাই, কিন্তু সর্বপ্রথম আপনার সন্তানদেরকে মাদ্রাসায় মক্তব পড়ান, আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, হাদিসের শিক্ষায় শিক্ষিত করেন, ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। দেখবেন আপনার পরকালে শান্তি পাবেন, দুনিয়ার জীবনে সুখ শান্তি থাকতে পারবেন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করবে এবং কোরআনুল কারীম অনুযায়ী আমল করবে, আল্লাহ রাসূল বলেন, সুনান তিরমিজির হাদিস, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতগুলো আছে আয়াত অনুযায়ী আমল করবে, আল্লাহ রাসূল বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে এই কোরআন পাঠ করনেওয়ালার পিতা মাতাদেরকে নূরের মুকুট পরিধান করাবে। নূরের মুকুট পরিধান করাবে আপনাকে। যদি আপনার ছেলেকে হাফেজ বানান, আপনার ছেলেকে আলেম বানান, তাহলে কিয়ামতের ময়দানে আপনার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের মুকুট পরিধান করাবেন। ওয়া দাউহু আহসানু মিন দাউইশ শামসি, এই মুকুটের পাওয়ার কেমন হবে, আলো কেমন হবে? এই মুকুটের সৌন্দর্য আলো হচ্ছে সূর্যের আলোর চাইতে আর উত্তম হবে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি
যেই বান্দার অন্তরের মধ্যে কুরআনুল কারীমের কোনো অংশ বাকি থাকবে না, কাল বাইতুল খারিবি, তার অন্তরটা হচ্ছে বিরান ঘরের মতো। আচ্ছা বলেন তো দেখি, বিরান ঘরের মধ্যে কি কি থাকে? জিন থাকে, ভূত থাকে, শয়তান থাকে। ঠিক তেমনি ভাবে যদি আপনাদের অন্তরের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে কুরআনুল কারীমের কোনো অংশ অবশিষ্ট না থাকে, যদি কুরআনুল কারীমের কোনো অংশ মুখস্থ না করে, তাহলে আমাদের অন্তরটা শয়তান দখল করে নেবে। শয়তান অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করবে, জিন আপনার অন্তরের উপরে প্রভাব বিস্তার করবে, যদি এই অন্তরের মধ্যে কুরআনুল কারীমের কোনো অংশ রক্ষিত না থাকে। কথাগুলো ক্লিয়ার, একদম কোনো অস্পষ্টতা নাই। কুরআনুল কারীমের শান মান আমাদের বুঝতে হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীম পড়বে এবং মুখস্থ করবে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করবে এবং মুখস্থ করবে, হালালকে হারাম হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, এই আমলগুলি যারা করবে আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। যে ব্যক্তি কুরআনুল কারীম পড়বে, মুখস্থ করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। বিশ্বনবী বলেন, শুধু তাই নয়, যে ব্যক্তি কুরআনুল কারীম মুখস্থ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই হাফেজকে পাওয়ার দিয়ে দিবেন। হাফেজকে বলবে, তুমি তোমার ফ্যামিলি থেকে, তুমি তোমার পরিবার থেকে এমন 10 জনকে তুমি সুপারিশ করতে পারবে, যেই 10 জনের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। তখন ওই হাফেজ সাহেব যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার পরিবার থেকে 10 জনকে সুপারিশ করতে চাই 10 জনের ব্যাপারে, আল্লাহ তাআলা তখন এই হাফেজকে অধিকার দিয়ে দিবেন, যাও যাও তোমার ফ্যামিলি থেকে যারা গুনাহগার, ফাসিক, যারা কবিরা গুনাহে লিপ্ত, তাদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। যে ব্যক্তি ফাসিক, ফাজির, কবিরা গুনাহে লিপ্ত, এমন ব্যক্তি একদিন না একদিন মুসলমান হওয়ার কারণে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যেই ব্যক্তির ভিতরে ঈমান নাই, সেই ব্যক্তি কিন্তু আর কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো শিরিক করবে, আল্লাহর সাথে বিন্দু পরিমাণ অংশীদারিত্ব করবে, আল্লাহ তাআলা তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। কেন? কারণ হচ্ছে সে আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহকে মানে নাই, এই জন্য অনন্ত অসীমকাল জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য আমাদেরকে কুরআনুল কারীমকে বেশি পরিমাণে তেলাওয়াত করতে হবে, বেশির চাইতে বেশি কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমি শেষের দিকে আমার আলোচনা চলে আসছে। আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস শিখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই 2টা জিনিস আঁকড়ে ধারণ করবে ততক্ষণ পর্যন্ত বিভ্রান্ত হবে না। 1 নম্বর হচ্ছে কিতাবাল্লাহ, 1 নম্বর হচ্ছে আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে ওয়া সুন্নাত রাসূল, আমার নবীর সুন্নাত রেখে যাচ্ছি। অতএব যদি এই কোরআনের উপর এবং হাদিসের উপর আমল করতে পারো, পৃথিবীর কোনো মানুষ নেই তোমাদেরকে বিভ্রান্ত করবে, তোমরা সঠিক পথে থাকতে পারবে। এই জন্য আমাদেরকে বেশির চাইতে বেশি কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলা হলো এবং শোনা হলো, আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন।